আমি তাই পারবো না। হ্যাঁ পারবে, আমি তোমাকে শিখিয়ে দেবো। কি দেখতে চান আমি শুয়ে ঘুমাইছি রয়েছে না, আপনি পানি ঢাল দিলেন আমার গায়ে। শোনো, তোমাকে আমার একটু দরকার, তুমি কি আমার সাথে যাইতে পারবে? আমি দেখি তো মনে হয় বেয়াদব, আমি আমার ঘুম ভাঙিয়ে দিয়েছেন, আপনার সাথে কোনো কাজ যাবো না। আরে শোনো, তুমি যদি আমার সাথে যাও তোমাকে আমি অনেকগুলো টাকা দিব। এই নাও। কি করবো টাকা দিয়ে? আমি এই টাকাটা তুমি রাখো, আর আমার সাথে আজকে সারাদিন আমার বয়ফ্রেন্ডের মতো ব্যবহার করবে। আমি তাই পারবো না। হ্যাঁ পারবে, আমি তোমাকে শিখিয়ে দেবো। আর এই টাকাটা তোমাকে আমি অ্যাডভান্স দিলাম তোমার কাপড় চোপড় কেনার জন্য। প্রয়োজনে তোমাকে আমি এখনই আরো 50,000 টাকা দিলাম, আর বিনিময়ে তুমি আমার কাজটা করে দিবে। আর কাজ শেষ হলে তোমাকে আমি আরো টাকা দিব। চলো। হ্যাঁ আচ্ছা, কই যাওয়া লাগবে? আমার সাথে চলো। যান, আপনি আগে যান। আসো। এত টাকা কি কাজ যা দেয় দিবি? কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি। আবার টাকা নিয়ে আবার পালাইলো নাকি? সব গরিব মিসকিন তো আবার বিশ্বাস করা যায়। আবার দেখেন তো কিরকম হয়েছে ড্রেসআপটা। কি রে, তোকে তো চেনাই যাচ্ছে না। আপনি একটা কথা বললেন। আপনি মানে কি বললাম আমি? আপনি তো বললেন যে বয়ফ্রেন্ডের মতো ব্যবহার করতে, বয়ফ্রেন্ডের সাথে কেউ তুই মুই করি কয়, আপনি তো পারেন না। আচ্ছা ঠিক আছে, এখানে বসো। অত দূরে দূরে বসেছো কেন? একটু কাছে আসো। আবার আমার শরম করে। আরে টাকা কিন্তু দিব না রে। আসলে তোমাকে দেখতে অনেক স্মার্ট লাগছে। তোমাকে মানে মনে হচ্ছে না যে তুমি একটা ফকির ছিলে। এত সুন্দর লাগতেছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। গরিব হলে অবস্থা ভালো। আচ্ছা, আপনি দেখতে সুন্দর, এত ভালো সুন্দর, আর আপনি এই আমার ফকির একটা গাড়ি ভাড়া করলেন। আপনি তো ইচ্ছা করলে কত ভালো ভালো ফালাস প্রেম করতে পারেন। অত কিছু তুমি বুঝবা না, আমি তোমাকে আস্তে আস্তে সবকিছু বলবো, বুঝছো? কি ব্যাপার? ওইটা রানার বউ না? রানাকে বিষয়টা এখনই যাই বলতে হবে। আচ্ছা, তাহলে তোমার এটাই অফিস না? এটা আমার হাজবেন্ড। তাহলে আমি চুপ করো। আসলে তুমি যেরকম ভাবতেছো সেরকমটা না, ও শুধু আমার বেস্ট ফ্রেন্ড। আমি তো জানি তোমাদের কিরকম বেস্ট ফ্রেন্ড এটা, তাই না? না জানে তো এখানে আর আসি নাই। আর আমাকে তো এমনিতেই এখানে আনে নাই তো। আমি বলছে একজন, সেই বিধায় তো এখানে আসছি। তুমি এখানে এসে অফিস করার নাম করে একজনকে নিয়ে 420 ভাবে আড্ডা দাও, আর আমার সাথে যা ঠিকভাবে কথা বলো, এটাই অফিস, তাই না? আসলে দেখো, তুমি শুধু শুধু ভুল বুঝতেছো। আমি তো বলছি জাস্ট আমরা ফ্রেন্ড। ভুল বুঝতেছি না। তুমি তোমার বয়ফ্রেন্ড এটা তো, তুমি বয়ফ্রেন্ডকে নিয়ে থাকো, আর সময় মতো ডিভোর্স পেপারটা তোমার বাসায় পৌঁছে যাবে। তুমি যেন আমার বাসায় যাও না, ঠিক আছে? থাকো তাহলে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে তুমি শুয়ে থাকো। এই নাও তোমার বাকি টাকা। আচ্ছা আপা, একটা কথা বলতাম। হ্যাঁ বলো। এই যে এই অবস্থায় যে আপনার হাজবেন্ড আপনাকে দেখে গেল, এখন তো আপনার ডিভোর্স দিয়ে দিবে, তাহলে? হ্যাঁ, আমি এই ডিভোর্সটার অপেক্ষায় অনেক দিন যাবত ছিলাম, আর আজকে সেটা সরাসরি পেয়ে গেলাম। কারণ কি জানো, আমার স্বামী নামে কলঙ্ক। ওর মতো স্বামী জানো আর কোনো মেয়ের কপালে না হয়। ও এতটা খারাপ। আপু একটা কথা বলতাম, এখন যেহেতু ডিভোর্স হয়ে যাচ্ছে, চাইলে কিন্তু আমার সাথে দাদা, আমি কিন্তু মানুষ খারাপ লাগে খুব একটা। এই এসব বাদ দাও। আর তোমাকে আমি যে কাজের জন্য আনছিলাম তার জন্য টাকা পাইছো তো? হ্যাঁ, পাইছি টাকা পাইছি। আচ্ছা তাহলে দাও, এখন তুমি আসো। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ।